বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন দৈনিক পত্রপত্রিকা ট্রাভেল ভ্লগ এবং আজ আমরা শুরু করতে যাচ্ছি আমাদের বহু প্রতীক্ষিত সুন্দরবন ভ্রমণ সিরিজের প্রথম পর্ব। যেখানেই থাকুন না কেন, দেশে বা প্রবাসে, আপনাদের জানাই আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বিকাল 6টার দিকে আমরা রওনা দিলাম বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের এক রহস্যময় ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থান সুন্দরবন। ঘন কালো মেঘ আর গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে আসুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখিনি কিভাবে আমাদের স্বপ্নের সুন্দরবন যাত্রা বাস্তব হলো। আজকের ভোরে প্রথমে আমরা পৌঁছাই স্থানীয় ঘাটে। সেখান থেকে একটি ট্রলার ভাড়া করা হয় পুরো দিনের জন্য। প্রথমে আমরা পৌঁছে যাই সান্তাঘাটে। এখান থেকে আমাদের ট্রলার যাত্রা শুরু হয়। ট্রলার ভাড়া নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন। আমরা কিভাবে দরদাম করলাম, কী সুবিধা চাইলাম, সেগুলো আমি ডিটেল দেখাবো আজকের ভিডিওতে। আপনি যদি সুন্দরবন আসতে চান তাহলে এই অংশটা আপনার জন্য মাস্ট ওয়াচ। এখানে ট্রলার ভাড়া করার খরচ একটু আলাদা। দিনে 3500 থেকে 5000 টাকা পর্যন্ত হতে পারে, সময় এবং ট্রলারের সাইজ অনুযায়ী। আমরা ভাগ্যবান ছিলাম কারণ একজন স্থানীয় মাঝি আমাদের অনেকটা সহায়তা করেছেন। আমাদের যাত্রার পরবর্তী গন্তব্য শিবসা নদী ও চর। এই নদীটির সৌন্দর্য যেন এক স্বপ্নপুরী, তবে প্রকৃতি যেন আমাদেরকে থামিয়ে দিতে চেয়েছিল। হঠাৎ শুরু হলো মুষলধারে বৃষ্টি, যেন পুরো আকাশ ফুঁপিয়ে কাঁদছে। আমাদের ক্যামেরা, প্ল্যান সব কিছু এলোমেলো হয়ে গেল, কিন্তু আমরা হাল ছাড়িনি। ট্রলারে উঠেই আমরা পাড়ি দিই শিবসা নদীর বুকে। চারিদিকে শুধু জল আর জল, তার মাঝে মাঝখানে উকি দিচ্ছে চরের বুক। আমাদের ভ্রমণের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ালো অবিরাম বৃষ্টি। আমরা অনেক জায়গায় যেতে পারিনি, ড্রোন উড়াতে পারিনি, এমনকি ক্যাম্প ফায়ার করার পরিকল্পনাও বাতিল করতে হয়েছে। তবে এতে মন খারাপ করার কিছু নেই, কারণ প্রকৃতি আমাদের শেখায় কিভাবে প্ল্যান বি নিতে হয়। আমরা প্ল্যান করেছিলাম একরকম, কিন্তু প্রকৃতি চেয়েছে অন্যরকম। বৃষ্টির ফোঁটার সঙ্গে সুন্দরবনের রূপ যেন আরও গভীর হয়ে ওঠে। শহরে ব্যস্ততা ছাপিয়ে বৃষ্টির ফোঁটার সঙ্গে সুন্দরবন ভ্রমণের আনন্দটাই ছিল অন্যরকম বিনোদন। সেই চরে আমরা একটু বিশ্রাম নিই, পায়ে হেঁটে ঘুরি, দেখি পাখির দল আর বৃষ্টি ভেজা সবুজ প্রকৃতি। চরে নেমে হাঁটা এক অদ্ভুত এক্সপিরিয়েন্স। কাদায় হাঁটা, পাখির ডাক, দূরে হরিণের ছায়া, যেন এক মুভির দৃশ্য।
চরে উঠে আমরা সবাই মিলে মাছ ধরার পরিকল্পনা করি। আমাদের গাড়ির পাইলট খুবই আন্তরিকতার সাথে ছোট জাল দিয়ে মাছ ধরার কাজটি করেছে। ছোট জালের সাহায্যে আমরা ধরি কিছু ছোট মাছ। সাধারণ জালে জ্যান্ত কাঁকড়া, চিংড়ি আর কিছু দেশি মাছ ধরা পড়ে। প্রচুর বৃষ্টিতে আমাদের ট্রিপের অনেকটাই হয়েছে স্পন্টানিয়াস, কিন্তু সেটাই তো আসল ভ্রমণের আনন্দ। জায়গা সম্পর্কে আমরা আছি এখন সুন্দরবন শিবসা নদীর পাশে, খুলনার পাশে সুন্দরবন, শিবসা নদীর পাশে। এটা মনে করেন কি এখান থেকে আমরা যাব কালাবগি গিয়ে ওখান থেকে আমরা ঘুরবো। ঘুরে ঠেলে সবাই মনে করেন কি ভাই ব্রাদারে সবাই একসাথে দেখাশোনা করবে। ভাইরা আছে ঢাকার থেকে, আমাদের এখানে আছে। এখন ভাইদের নিয়ে যাব এখন সুন্দরবন দেখতে। চর থেকে ফেরার পথে আমরা গিয়েছিলাম একটি লোকাল ফিশ মার্কেট ঘুরে দেখতে। এখানে পাওয়া যায় সুন্দরবনের কাঁকড়া, চিংড়ি, বোয়াল, পাবদা ইত্যাদি মাছ। কিন্তু আমাদের মন্দ ভাগ্য, অতি ভারী বৃষ্টির কারণে মাছ বাজারটা ঠিকভাবে জমে ওঠেনি। একজন বিক্রেতা বলছিলেন, ভাই এই মাছের স্বাদ শহরে পাওয়া যায় না। এটা কি মাছ ভাই? এটা চালি চিংড়ি ভাই। কিনছো নাকি? হ্যাঁ কিনছি। কত করে নিল? নেই কত করে নেই ভাই? হলো সান্তাল মাছ ঘাট। কি ঘাট? সান্তাল মাছ ঘাট। মাছ পাওয়া যায়? এখানে মাছ পাওয়া যায়, সামনে প্রতিদিন মাছ পাওয়া যায়। এটা মনে করেন কি আপনার বড় চিংড়ি, গলদার বাচ্চা, এগুলো সবসময় পাওয়া যাচ্ছে। কেজি কেমন? এটা মনে করেন কি আপনার 10,000 টাকা কেজি। আগামী পর্বগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না। পরবর্তী পর্বে আমরা দেখাবো সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় পর্ব, এবং সেই পর্বে থাকবে সুন্দরবনের গহীন বনের দৃশ্য, পশু পাখির গল্প, এছাড়াও আরও অনেক কিছু। আপনার প্রতিক্রিয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আপনার মতামত বা অভিজ্ঞতা কমেন্টে জানান। এই ছিল আমাদের সুন্দরবন ভ্রমণের প্রথম পর্ব। আমাদের অনেক প্ল্যান সফল হয়নি, কিন্তু যেটুকু হয়েছে তা ছিল অবিস্মরণীয়। দিন শেষে আমাদের ডিনারের সময় আসলো, আর আমাদের ডিনার ছিল এক সাধারণ ঘরের চুলায় রান্না করা খিচুড়ি, ডিম, নদীর মাছ, যা খেতে মনে হচ্ছিল এত পরিশ্রম, এত বৃষ্টি, সব কিছুর পরেও এই এক প্লেট খাবার যেন আমাদের কাছে স্বর্গীয়ময়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।